নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই আলুর তরকারি। এই আলুর তরকারি তৈরির জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলোকে একটু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই আলুগুলোকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই আলুগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি 1 মিনিট মতো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। 1 মিনিট মতো পর আলুগুলোকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই আলুর তরকারিটা করার জন্য আলুগুলোকে খুব বেশি ভাজতে হবে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই চলবে। তো আরো একবার নাড়াচাড়া করে আলুটাকে আমি আরো 1 মিনিট মতো ভাজার জন্য অপেক্ষা করেছি। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে আলুটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো। এই টমেটোর টুকরোটা দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে আরো 1 মিনিট মতো টমেটোটাকেও ভেজে নিচ্ছি। তো আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এই আলুর তরকারিতে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে না তো সেদ্ধ হবে না। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো জলের সাথে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর একটা দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই তরকারিতে অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে এটা 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। একটু দেখে নেব আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই আলুগুলো ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আরো বেশ কয়েকটা আলু এইভাবে ভেঙে দিচ্ছি। আর এই আলুগুলো ভেঙে দেওয়ার ফলে গ্রেভিটা বেশ সুন্দর একটা মাখো মাখো হয়ে যাবে। তো এই পর্যায়ে আরো বেশ কিছুটা আলু আমি ভেঙে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আরো এটা আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। এর থেকে আর এই গ্রেভিটা বেশি আমি টানাবো না, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই টেনে যাবে। এই পর্যায়ে আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন তরকারিটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর গ্রেভিটা কতটা টেনে গেছে। আর এই আলুর তরকারিটা লুচি, পরোটা, রুটি সবকিছুর সাথেই খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর খুব কম তেল মশলায় এই তরকারিটা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই সাধারণ আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।